প্রত্যেকেই খুব চিন্তিত হয় যে আমার কিডনি ভালো আছে কি খারাপ আছে। প্রথমেই ভাগ করি যে কিডনি খারাপ কি রকমের হয়। দু রকম, একটা অ্যাকিউট কিডনি ডিজিজ, একটা ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ডিজিজ কি, আগে ইউরিয়া ক্রিয়েটিন সব ভালো ছিল, আপনি একটা বড় অসুখে পড়লেন, ধরুন সেপ্টিসেমিয়া, বা বড় অস্ত্রোপচার হলো, বা জন্ডিস হলো, হঠাৎ করে কিডনি দুটোই কাজ করা বন্ধ করে দিল। আমরা প্রায়ই কিন্তু এটা দেখতে পাই। এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করবেন কি করে? হ্যাঁ, হাজারটা মার্কার আছে আমি জানি, তো সবচেয়ে বড় মার্কার কোনটা জানেন? আল্ট্রাসাউন্ড করুন। আল্ট্রাসাউন্ড করে দেখুন কিডনি সাইজটা কিরকম। আল্ট্রাসাউন্ড কিডনি আর লোয়ার ইউরিনারি ব্লাডার এটা দেখবেন। কিডনি সাইজ যদি নর্মাল থাকে এটা অ্যাকিউট কিডনি ডিজিজ, আর যদি কিডনি সাইজ ছোট হয়ে যায় সেটা ক্রনিক কিডনি ডিজিজ। আবার অনেকের ক্রনিক কিডনি ডিজিজ একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। ধরুন হাইপারটেনশন রোগী, ব্লাড প্রেশারের রোগী, ব্লাড সুগারের রোগী, তার আস্তে আস্তে করে কিডনি খারাপ হতে চলেছে। সে ইউরিনে দেখলো প্রোটিন আসছে, ক্রিয়েটিনিন দেখলেন যে 1.8 বা 2, আর ইজিএফআর দেখলেন হচ্ছে 30। তার যদি আল্ট্রাসাউন্ড করি, কিডনি কিন্তু নর্মাল সাইজ হতে পারে যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, কারণ ডায়াবেটিক পেশেন্টের যখন কিডনি ইনভলভ করে কিডনিটা একটু বড় হয়ে যায়, তার থেকে ছোট হলে নর্মাল সাইজ হয়। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজেও কিন্তু আপনি নর্মাল সাইজ কিডনি দেখতে পারেন। যদি ভালো সোনোলজিস্ট হয় বলে দেবে কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশনটা একটু ব্লার্ড আছে, হয়তো মেডিকেল রেনাল ডিজিজ হতে পারে। আবার ক্রনিক কিডনি ডিজিজ নর্মাল কিডনি সাইজ আমরা বেশ কিছু ক্ষেত্রে পাই, যেমন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়। কিন্তু খুব অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজে কিন্তু আপনার কিডনি সাইজ ছোট হয়ে যায়। সুতরাং কোনটা অ্যাকিউট কোনটা ক্রনিক আল্ট্রাসাউন্ডই বোঝাবে। কোন কিডনি রিকভারি করতে পারে কি করতে পারে না সেটাও কিডনি সাইজ বোঝাবে। যেমন ধরুন অ্যাকিউট কিডনি বা ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, দেখলেন প্রস্টেটটা বড়, প্রচুর অবস্ট্রাকশন হয়ে রয়েছে, বা কিডনি স্টোন আটকে রয়েছে, আপনি সেটাকে কিন্তু সারাতে পারবেন। সুতরাং কিডনি খারাপের প্রথম টেস্ট হওয়া উচিত আল্ট্রাসাউন্ড কিডনির ভালো হাতে। এখানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন সবচেয়ে ইম্পর্টেন্ট।